ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই। জীবন্ত ঈশ্বর, তোমার নাম উজ্জীবিত মহিমান্বিত করি, কারণ তুমি আমাদেরকে ভালোবেসেছ। তুমি তোমার গৃহের দরজা খুলে দিয়েছ যেন আমরা প্রাণ খুলে তোমার আরাধনা করতে পারি। আর আজকে এই জন্য এই সকালবেলায় তোমাকে আহ্বান জানাই, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি চালিত করো, যেন আত্মায় সত্যে আমরা তোমার ভজনা করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। যিশু নাম তুমি কৃপা করো যেন আমরা বিশ্বাসীরা এই সহভাগিতার মধ্য দিয়ে তোমার নাম উজ্জীবিত করতে পারি। কারণ আমরা তোমাকে জানি, আমরা তোমার লোক, তোমার ছেলে মেয়ে। প্রভু, তুমি তৈরি করো তোমার শিক্ষায়, তোমার সহভাগিতার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দাও, আমাদের তোমার ভয় শেখাও এবং তোমার জ্ঞানে বৃদ্ধি করো। আমরা প্রতিনিয়ত তোমার কাছে বিশেষ করে নত হয়ে তোমার সেবায় প্রাণপণ করতে পারি। নাও আমাদেরকে এই পাঁচটা সম্পূর্ণ ভার তুমি নাও, পবিত্র আত্মা দ্বারা তুমি চালিত হও। গৌরব তোমাকে দিলাম, যিশু নামে চাই, আমেন।
প্রার্থনা কেউ এটা একটা পবিত্র স্থান, কে যেন অপবিত্র না করা। হোলি প্লেস, বিকজ our God is holy, we must be holy and we worship the Lord with holy spirit. আমেন। এই জন্য মনে রাখতে হবে আমরা সেই জীবন্ত ঈশ্বরের লোক, যেন আমরা পবিত্রতায় ধার্মিকতায় তার উদ্দেশ্যে ব্যবহার হতে পারি। এই জন্য ইব্রিয়গুলি 10 অধ্যায়, ওকে, ইব্রিয় 10 chapter 10 24-25 পাস, কেবল দুটো পদ, এই দুটো পদ আমাদেরকে চেতনা দেওয়ার জন্য বিশেষ করে সাহায্য করছে। আমরা পৃথিবীর একটা ঘোর পরিস্থিতি দেখছি, তাই না? ঘোর পরিস্থিতি আমরা জানি না আমরা খুব নিশ্চিত কিনা যে কালকের দিন আমরা পৃথিবীতে আছি কি, তাই না? আমরা কেউ নিশ্চিত নয়, আমাদের কোনো লাইফের কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা প্রভুর হাতে সাবমিট করি আমাদেরকে, আমাদের জীবনকে উৎসর্গ করি, এবং প্রভু আমাদেরকে চালিয়ে নিয়ে যাবে। আমাদের অর্থ থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, আমাদের ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, হোয়াটএভার, আমাদের অনেক কিছু থাকতে পারে, বাট দ্যাট ইজ নাথিং ইফ our life is still nothing, it is nothing, এর কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই, valueless things, but it is necessary for our life. ঈশ্বর চান যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে তার গৌরব। এই জন্য সাধু পৌল একটা শক্তিশালী জাতিকে তিনি প্রভুকে শক্তিশালী করতে চাইছেন। সেটা হচ্ছে ইব্রিয় জাতি, খুব শক্তিশালী বলিষ্ঠ লোক তারা, এবং তারা কনভার্টেড, প্রভুকে চিনেছে সাধু পৌলের প্রিচিংয়ের মধ্য দিয়ে, এবং সেই কনভার্টেড লোকদেরকে তিনি বিশেষ করে প্রভুতে স্ট্রং করতে চাইতেন এবং চেতনা দিচ্ছেন আগামী সেই ভয়ঙ্কর দিনের জন্য তারা যেন প্রস্তুত থাকতে পারে। ওই লড়াই, ওই কুস্তিগি, ওই চ্যালেঞ্জ, এক্ষেত্রে কিচ্ছু লাভ নেই। আজকে পৃথিবীতে এই চ্যালেঞ্জের কোনো মূল্য নেই। পাচ্ছে কোনো চ্যালেঞ্জ আছে? কোনো সায়েন্টিস্ট আছে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে দাঁড়াতে বা করোনা ভাইরাসকে নষ্ট করে দিতে? নো, নাথিং, নোবডি। এই জন্য বিশেষ করে ঈশ্বরের উপরে আস্থা রাখার জন্য এই প্রিয় জাতিকে তিনি মনে করিয়ে দিচ্ছেন। দুটো তিনটে গুরুত্বপূর্ণ জিনিস বলছেন, যেটা আজকে মানুষের জন্য খুব দরকার। কারণ ঈশ্বর আপনাকে আমাকে তৈরি করেছেন, সব কিছু তৈরি করার পরে শেষে কিন্তু আমাদেরকে লিডার তৈরি করেছেন, যেন যা কিছু আমরা সৃষ্টি দেখছি সমস্ত সৃষ্টির উপরে নেতৃত্ব দিতে পারে।
আপনাদেরকে বলি, একজন টিচার যদি কোয়ালিফাইড না হয় তাহলে কিন্তু সে স্টুডেন্টদেরকে পড়াতে পারবে না, তার ডিগ্রিটা কাজে লাগবে না যদি সে নিজে কোয়ালিফাইড নয়, সাবজেক্টের সঙ্গে তার সম্পর্ক না থাকে। সে নিজে যদি সাবজেক্টটা না বোঝে সে কোনোদিন স্টুডেন্টদেরকে গড়ে তুলতে পারবে না। সেই জন্য বিশেষ করে প্রভু তার লোকদেরকে, যাদেরকে তিনি স্পেশাল ভাবে তৈরি করেছেন, অর্থাৎ আপনাকে আমাকে তৈরি করেছেন স্পেশাল, যেন আমরা সমস্ত কিছুর উপরে নেতৃত্ব দিতে পারি। হালেলুয়া! So we are special of His creation. We are so special of every person. In the sight of the Lord, we are the very special to lead the world. এক কথা, সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা স্পেশাল। সেই জন্য বিশেষ করে এই 24 পদ আর 25 পদ খুব গুরুত্বপূর্ণ, যে এই প্রিয় শক্তিশালী জাতির জন্য তিনি বলছেন। আইসো আমরা পরস্পর মনোযোগ করি, একজন নয় কিন্তু। পরস্পর মানে কি? একজন আর একজনের কাছে মনোযোগ দিতে পারে, পরস্পর মনোযোগ দিয়ে খুব ভালো করে আমরা দেখি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপ্ত করিয়া তুলিতে পারি। কি জন্য? কি জন্য? কাজটা কি? এই পরস্পর আমরা বিশেষ করে মনোযোগী যখন হব, কি বিষয়ে আমরা মানুষকে উৎসাহিত করব? কি বিষয়ে? বিষয়টা কি? কেননা যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপ্ত করিতে পারে। প্রেম আর সৎক্রিয়া, সমাজে সৎক্রিয়া দরকার। মানুষ 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 জানোয়ার নয়, মানুষ দুপায়ে, কিন্তু চার পায়ের ব্যক্তি আমরা নই। সুতরাং আমরা মানুষ হিসাবে মনুষ্যত্বের পরিচয় দেব সর্বক্ষেত্রে, যতদিন বেঁচে থাকবো। আমি আপনাদেরকে বিশেষ করে এই কথা মনে করিয়ে দিই, যে ইব্রিয় জাতি শক্তিশালী, তারা চ্যালেঞ্জ করে। এই জাতির লোক যখন ঘোড়ার পিঠে ওঠে না, তারা মনে করে এই ঘোড়ার খুরের নিচে সব মানুষ আছে, আমার এই ঘোড়ার পায়ের নিচে সবাই, খুরের নিচে সব মানুষ। তারা মানুষকে মানুষ জ্ঞান করে না, কারণ তাদের শক্তি হচ্ছে আসল। আজকের মানুষের অর্থ, সম্পত্তি, জনবল মানুষকে ধ্বংস করে দিয়েছে। কোথায়? কিন্তু আজকে তা কাজে লাগছে? কিচ্ছু কাজে লাগছে না, কোনো কাজে লাগবে না। ঈশ্বর তার সৃষ্টিকে রক্ষা করতে চাইছেন। এই জন্য ইব্রিয় জাতিকে খুব পরিষ্কার কথা তারা বলছে, তোমরা পরস্পর মনোযোগী হও দুটো বিষয়ের উপর। এক হচ্ছে প্রেম এবং সৎক্রিয়া। দ্বিতীয় কি কথা বলছে? সেই সৎক্রিয়ার জন্য কিন্তু উদ্দীপ্ত করিয়া তুলিতে হবে। একজন আরেকজনকে কি করবে? উৎসাহিত করতে হবে, তুলে ধরতে হবে একজন আরেকজন। এই পরস্পর এই জিনিসটা করার জন্য কি দরকার তারপরে পদে বলছে, এবং আপনার সমাজে সমাস্ত হওয়া কি পরিত্যাগ না করুন। কোথায় থেকে এই শিক্ষাটা আসবে? সেটা দরকার হচ্ছে ফেলোশিপ উইথ গড। The God's fellowship is the special place to learn a lot of things about God and His work, to do the good work. The God's people, we must know we are created by the God, and not only that, we are saved of God's Son of God, Jesus' precious blood.
a newborn Christian do the good work through our life. Amen. আমরা যিশুর লোক, প্রভুর রক্তে কৃত মানুষ, আমরা ভালো কাজ করতে পারি, আমরা মন্দ কাজ করতে পারি আর আমরা তাল না। আমেন, আমেন। সুতরাং মনে রাখতে হবে যে আপনার সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি এই সভায় বসে শিখতে হবে। সুতরাং এই ফেলোশিপ ইজ দ্য necessary for every Christian, those who have accepted Jesus as our personal Savior. It's necessary to grow our Christian life, to grow ourselves for His glory, for His society, for the nation. The people can know Jesus through our life. Amen. যেন আমাদের জীবনের মধ্যে, আমাদের কাজের মধ্যে দিয়ে, আমাদের চিন্তার মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হবে। এই জন্য এই স্বভাবিতায় সব শিক্ষাগুলো দেওয়া হবে। যেমন কাহারো কাহারো অভ্যাস বলছে, বরং পরস্পরকে চেতনা দিন, আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হই। হালেলুয়া। আমরা যত কঠিন দিন আসছে দেখছি, ভয়ঙ্কর দিন আসছে, কিন্তু তার আরম্ভ মাত্র। বাইরে বলছে এটা তার আরম্ভ, এটা ওপেনিং, জাস্ট শুরু, বিগিনিং। But we have to fight a lot of things. We have to face a lot of things. Future. So we make ourselves strong, shake before God, to kneel down before God, to stay with God, God's fellowship, to spend our life to God. এই ফেলোশিপ আমাদের খুব দরকার। তার সঙ্গে সময় কাটানো, তার সঙ্গে থাকা খুব গুরুত্বপূর্ণ। আমরা বিশেষ করে আমোসের পুস্তক করি। আমোস খুব ভালো একটা পুস্তক। আমোস আমরা করি। আমার এই কথা বলার আগে আমোস আওয়াদি, the prophet, prophesies, ভবিষ্যৎবাণী করেছেন, যে ভবিষ্যৎবাণী আজকে পূর্ণ হচ্ছে। তো সুতরাং আমরা আমোস আওয়াদি খুলে একটু পাঠ করি। আমরা বেশি সময় নেব না। আমার মনে হয় 8 অধ্যায় করি, 8 অধ্যায় সব থেকে ভালো। পুরো আমোস আওয়াদিটা জায়গাটাই সত্যি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষা দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় 8 অধ্যায় একটু বেশি দেওয়া আছে। ইসরায়েলের দণ্ড পরবর্তী মঙ্গল, 8 অধ্যায়, চ্যাপ্টার 8। এমন কথা বলছে যে প্রভু সদাপ্রভু আমাকে এই রূপ দেখায়নি। দেখো, এক ঝুড়ি গ্রীষ্মের ফল, আর তিনি কহিলেন, আমোস, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, এক ঝুড়ি গ্রীষ্মের ফল। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, আমার প্রজা ইসরায়েলের কাছে পরিণাম আসিল, আমি তাহাদিওকে আমার অমনি ছাড়িয়া যাইব না। সেই দিন প্রাসাদের গান সকল হাহাকার হইয়া যাইবে। প্রাসাদের গান, ঈশ্বরের আরাধনা হাহাকার হয়ে যাবে। ইহা সদাপ্রভু বলেন, সব অনেক লোকের সকল স্থানে সেই সকল ফেলিয়া দিয়া চুপ। সব অনেক। আমেরিকার অবস্থা কি? কি বলবো, তাদেরকে কবর দেওয়া হয়েছে। কোন গোনাগুনি নেই, কোন লোকজন ডাকার কিচ্ছু নেই। একটা জায়গার মধ্যে সবাইকে ফেলে দেওয়া হয়েছে।
এখানে বলছে লোকের সকল স্থানে সেই সকল ফেলিয়া দিয়াছে চুপ। তারপরে লেখা আছে চুপ, কারণ কোনো কথা বলার নেই। এই কেন এটা করছো? এই কেন? আমার আত্মীয়, আমাকে দেখতে দাও। নো, আমি ধূপ দিই, আমি মোমবাতি দিই, আমি একটু ফুল দিই, ভালোবাসার ছোঁয়া দেখায়। নো, নো ওয়ে। কোন রাস্তা নেই প্রিয় ভাই বোন। এই ভয়ঙ্কর দিন আসবে। আমোস কিন্তু এই ঘটনা ঘটার অনেক আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের প্রায় 650 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। আজকে পূর্ণ হচ্ছে। তারপরে কি লেখা আছে? আহো, তোমার যাহারা দরিদ্র লোককে গ্রাস করিতেছ ও দেশের হীন লোকদেরকে লোভ করিতেছ, তোমরা এই বাক্য শোনো। তার মানে সেই গ্রাসকারী যারা গরিবদেরকে শোষণ করছে তাদের জন্য বলছে যে তোমরা বলিয়া থাকো, অমাবস্যা কখন কত হইবে, আমরা শস্য বিক্রয় করিতে চাই, বিশ্রাম দিন কখন কত হইবে, আমরা গমের ব্যবসা করিতে চাই, ওই পুত্র সেবক ভারী করিব, আর ছলনায় দাড়ি পাল্লা দ্বারা ঠকাইব। কোথায় সেই দিন আসবে? কোন রাস্তা নেই প্রিয় ভাই বোন। নো ওয়ে টু ডু দ্যাট। ঈশ্বর চান আমরা যারা ঈশ্বরের লোক, আমরা এদের পরস্পরকে ভালোবাসি, সমান চোখে দেখি, আমরা তাদেরকে ভালোবাসতে পারি, এবং শুধু তাই নয়, আমরা সমাজে ভালো কাজ করতে পারি, গুড ওয়ার্ক করতে পারি। ভালো কাজের মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হবে, মন্দ কাজ নয়, নোংরা কাজ করার জন্য নয়। আমরা যারা ঈশ্বরের লোক, যেন ঈশ্বরের পরিচয় আমাদের কাজের মধ্যে দিয়ে ঘটতে পারে। আমেন। পাশে লেখা থাকে তোমার ব্যবহার, তোমার পরিচয়, ইওর বিহেভিয়ার হচ্ছে আসল জিনিস। এটাই পরিচয়। আমার বাবা মা কি শিখিয়েছে সেটা সত্যি একদিন পরিচয় পাবে। সত্যি ঈশ্বর আপনাকে যখন ডেকেছে, এই সমাজ থেকে তুলে এনেছে, আলাদা করেছে, প্রভু আপনারা আমার জীবনের মধ্যে দিয়ে প্রকাশিত হবেন যে আমরা প্রকৃত তার লোক কিনা। সুতরাং ভালো কাজ করতে হবে। এই ভয়ঙ্কর দিনের কথা তিনি মনে করিয়ে দিচ্ছেন। তোমরা লোককে ঠকাবে, তোমরা লোককে শাসন করবে, তোমরা লোককে চুষে খাবে, সেদিন নেই। তোমাদের হাতে এই পাওয়ারটা দেওয়া হয়নি। সে বলছেন এই পাওয়ার আমার হাতে। সবরা তারা এক জায়গায় হচ্ছে, তারা অপরস্ত হচ্ছে, কিন্তু কেউ কারো কিছু জানতে পারছে না। চুপ। এখানে একটা শব্দ লেখা আছে, চুপ। কোনো কথা বলার নেই, চুপ করে থাকো। হাজারে হাজারে লোক মৃত্যু পথযাত্রী ভাই, আমরা যে বেঁচে আছি এরও কোনো গ্যারান্টি নেই। এনি টাইম আমরা পৃথিবী থেকে চলে যাব। কেন এই পৃথিবীর মায়ায় পড়ে আছি আমরা? যদি প্রভুকে ভালোবাসি, তার কাজে ব্যস্ত থাকি, যদি প্রভুকে ভালোবাসি, তার শিক্ষার মধ্যে ব্যস্ত থাকি, ভালো কাজ করি লোকের জন্য, সমাজের জন্য ভালো কাজ করি, মন্দ কাজ নয়, এটাই আমাদের পরিচয় যে প্রভু আপনাকে আমাকে রক্ত দ্বারা ক্রয় করেছে। হালেলুয়া। We are the saved people, not for the service, not for the society's worker. এই হওয়ার জন্য না, কিন্তু we just prove ourselves that we are the saved people. God has chosen us for His glory, for His purpose, not our purpose. তার রাজ্য ধার্মিকতার জন্য তিনি আমাদেরকে সংগ্রহ করেছেন, যেন আমরা সঠিকভাবে জীবনযাপন করি, আমাদের বিশ্বাস অনুযায়ী চলতে পারি। এই জন্য এই প্রিয় জাতিকে সাধু পৌল বারণ বা মনে করি যে প্রেমে চলো, ভালো কাজ করো, একজন আর একজনকে উৎসাহিত করো,
প্রায়শ্চিত্ত করার, কারণ দিন ভয়ঙ্কর আসছে। এই ভয়ঙ্কর দিনের জন্য প্রিপারেশন নিতে বলছেন। আর এই জন্য আমোস ভাওবাদী তিনি ভবিষ্যৎবাণী করে রেখেছেন এই ভয়ঙ্কর দিন আসবে। চেতনা দিতে বলছে, একজন আর একজনকে চেতনা দাও, সভাস থেকে ছেড়ো না। দেবেন ঈশ্বরের গৃহে আসার কোনো দরকার নেই। এখন তো অনলাইন সার্ভিস, কোনো আসার দরকার নেই। কিন্তু তা হয় না। ঈশ্বর চান তার গৃহ আসো, যে গৃহ প্রার্থনা গৃহ, সে কোনদিন বন্ধ থাকবে না। সেই প্রার্থনা গৃহ খুলবেই খুলবে। আমরা ইসরায়েলের জাতিদের শিক্ষায় জানি, আমরা জেরুসালেমের শিক্ষা জানি, যে শিক্ষার মধ্যে জেরুসালেমে লোকেরা ব্যবসা করছিল, কিন্তু যিশু মৃত্যুর আগে তিনি দেখালেন, একবার জেরুসালেমে প্রবেশ করলেন, তিনি দস্যুদের মেষ সকল উল্টে দিলেন। তিনি বললেন, তোমরা জানো একটা ব্যবস্থায় লেখা আছে এটা সর্বজাতি প্রার্থনা গৃহ, তোমরা একটা ব্যবসা স্থান করেছ। ঈশ্বর চান যেন তার গৃহ আরাধনা গৃহ হতে পারে। প্রিয় ভাই বোন, আমরা যেন আরাধনা করি। আমাদের দরকার worship the Lord with whole heart, to exalt His name, because He is the God who created us. Amen. আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন। প্রিয় ভাই বোন, just check yourself, you are the special person. আপনি হচ্ছে আসল ব্যক্তি। প্রভু আপনাকে মূল্য দ্বারা ক্রয় করেছেন। আপনি তার লোক, আপনি তার সেবা করবেন, প্রেমে বাস করতে হবে, লাভ ইচ আদার and do the good work in this society as well as for the nation or the society or the church. Amen. আপনাকে পরস্পরকে ভালোবাসতে হবে, আর সেই ভালোবাসা জাস্ট স্বার্থ সিদ্ধি ভালোবাসা না, whole heart, with a pure heart, and then you have to do the good work. Good work করতে হবে। ভালো কাজ করতে গিয়ে কেউ যদি আপনাকে হিংসা করে, আপনাকে যদি মেরে ফেলে, কিচ্ছু এসে যাবে না। বাইবেল কি বলছে? তোমার মৃত্যু আশীর্বাদের কারণ হবে। আমি তোমাকে জীবন দান করব। বাইবেল বলছে তুমি যদি আমার জন্য জীবন দাও, তাহলে কি আমি তোমাকে তা ফিরিয়ে দেব। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই, এই সমস্ত কাজ শুরু হবে এই গৃহ থেকে, এই সহভাগিতার মধ্য দিয়ে। যেখানে বলছেন অনেকের হ্যাবিট আছে, অ্যাভয়েড করো, ফেলোশিপকে অ্যাভয়েড করো, চার্চকে অ্যাভয়েড করো। হ্যাবিট, এটা জাস্ট লাইক র্যাবিট নেচার, জাম্পিং। বসলাম, চলে গেলাম, অন্য মাইন্ড রাখলাম, ওই পেছনে বসলাম, আবার চলে গেলাম, আবার এসে বসলাম। এ তো র্যাবিট মাইন্ড। একটা খরগোশ খুব জাম্প দিতে পারে, এবং তাদের চিন্তাটা ওই জাম্পিং চিন্তা। আর যখন আমরা প্রফুল্ল, আমরা আসুন তার সেবা করি উইথ হোল হার্ট, যেন প্রভু আমাদের জীবনের মধ্যে দিয়ে গৌরবান্বিত হতে পারে। তাই আমি সভাপতি তিনি বলছেন, প্রভু সেবায় ব্যস্ত থাকো, আর এই জগতের কথা ভেবো না, এইভাবে চলো না, কারণ তোমার দম্ভ সবকিছু আমি নিয়ে নেব, শেষ হয়ে যাবে, তোমার কিচ্ছু কৃতিত্ব নেই। চুপ করে থাকো, আমি যা করছি সে কাজ করবো। চিন্তা করুন, পৃথিবীতে প্রায় 5 লাখের কাছাকাছি লোক পৃথিবী থেকে বিদায় নিয়েছে। Why it is? কেন কেন এই জিনিস ঘটল? কেন? এটা কোন শক্তি নেই এর বিরুদ্ধে রক্ষা করা। হামেশাই প্রতিদিন লোক মারা যাচ্ছে, হামেশা কেউ কারোকে মারছে না, মারা যাচ্ছে। প্রিয় ভাই,
জাস্ট তোকে আপনার জীবনের সাথী হিসাবে নিন। আমি আপনাকে এনকারেজ করি, love God, worship the Lord, তাকে ভালোবাসুন, তার আরাধনা করুন। Second, love to your nation, to your native person, your brothers and sisters, আপনার প্রতিবেশীকে, নেইবারকে ভালোবাসুন, পাশাপাশি লোকদেরকে ভালোবাসুন, সহভাগিতার লোকদেরকে ভালোবাসুন, and do all together good work for His kingdom. আসুন আমরা ভালো কাজ করি তার জন্য, রাজ্য ধার্মিকতার জন্য, তিনি গৌরবান্বিত মহিমান্বিত। আসুন আমরা মাথা নত করি। আমরা ধন্যবাদ বা গৌরব দিয়ে প্রশংসা করে আমরা শেষ করতে পারি। প্রভু, যে তুমি আজ পর্যন্ত এত রকম সমস্যার মধ্যে থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখলে এবং তোমার চরণ ধরে আজকের দিনে আমার যে আমাদের অল্প হইলেও পাওয়া গেল, প্রভু তাই কৃতজ্ঞতা জানাই। কত সুন্দরভাবে আমাদেরকে প্রতিনিয়ত পরিচালন করে চলেছে তার, তাই তোমাকে ধন্যবাদ জানাই সমস্ত কিছুর জন্য। প্রভু আশীর্বাদ করো, প্রভু আমরা যতজন এসেছি প্রত্যেকটি গৃহকে তোমার স্পেশাল আশীর্বাদে পূর্ণ করো, যাতে করে প্রভু আমরা যতজন এসেছি এখানে আরো আশীর্বাদ বহন করে নিজ নিজ গৃহে ফিরতে পারি। এবং আগামী সপ্তাহ ভাত মাছরন্ত দিলাম প্রভু, যেন আমরা আরো অনেকে আসতে পারি প্রভু। যদিও প্রভু সে রাজনৈতিক দিক থেকে বা অন্য কিছু দিক থেকে হয়তো বলা রয়েছে বা প্রেশার রয়েছে, দর্শনে দেশে আসতে পারবে না, কিন্তু বিশ্বাস করি প্রভু তোমার মুখে আসার জন্য কাউকে কোনো সময় বাধার সম্মুখীন হতে হবে না। তোমাকে ধন্যবাদ জানাই। আগাম দেব, আমাদেরকে রক্ষা করো, বহন করো প্রভু, সমস্ত কিছুর ভার তুমি বহন করো। এখন যে বার্তা শুনলাম প্রভু, তুমি আমাদেরকে আরো পরস্পর উজ্জীবিত করো, যেন আমরা তোমার গৌরবার্থ নিজেদেরকে ব্যবহার করি। এই সময় আমরা জেলার বাড়ি ফিরে যাব, তুমি আমাদের সহবর্তী থাকো, হাত দিয়ে আমাদেরকে করিয়ে দাও প্রভু, যেন আমরা আশীর্বাদ পেয়ে ভুলে না চাই তোমার গৌরব করতে প্রভু বা প্রশংসা করতে। দয়া করো আমাদের সমস্ত রকম অযোগ্যতা, ভুল ভ্রান্তি, পাপ, অপরাধ ক্ষমা করো। এই ছোট্ট মেনে দিন ধন্যবাদ। আমাদের প্রয়োজনীয় কথা আমাদেরকে দাও, আমাদের প্রাশ্চাত্য ক্ষমা, যেমন আমরা আপনার আপনাদেরকে ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষাতে আনে কিন্তু বন্ধ হইতে রক্ষা, আমরা মহিমা যুগে যুগে তোমার আমেন। এখন বিদেশের প্রেম, প্রভু খ্রিস্টের অপার অনুগ্রহ, দয়া, পবিত্র আত্মার সহভাগিতা, চালনা, সান্ত্বনা, নিরাপত্তা, ছায়া আমাদের প্রত্যেকের সঙ্গে এক হবে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য স্থায়ী। আমেন, 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 হালেলুয়া, হালেলুয়া।